একান্ত আপনজনের আমার কেউ যদি কাছের ঘর তৈরি করে বাঁচার জন্য, সেও কিন্তু কাছের ঘর তৈরি করলেও কিন্তু বাঁচতে পারবে না, মরণ কিন্তু তার হবে। শুরুতেই কিন্তু আমি বলছি, মরণ থেকে পালায় যদি আকাশে যদি উঠো, আজরাইল কিন্তু আকাশে উঠতে পারে। পারে কি পারে না? জোরে কোন। আজরাইলের ক্ষমতা আছে নাকি মনে করছেন গেলে আমারই ক্ষমতা আছে আর আজরাইলের ক্ষমতা নাই? আরে সব ব্যক্তির ক্ষমতা যেখানে শেষ, সব ব্যক্তির পাওয়ার যেখানে শেষ, ওই জায়গায় আল্লাহর পাওয়ার শুরু। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন না ভাই আল্লাহু আকবার। কোরআনের যে কি ক্ষমতা, কি পাওয়ার, কি পাওয়ার আর কি ক্ষমতা, এটা কোরআন হাদিস যারা বুঝে এরাই জানে। আর কোরআন যারা জানে না, এরা কোরআন নিয়ে উল্টা পাল্টা কথা কয়, কোরআনের বিরোধিতা করে, আছে না নাই? আরো জোরে কোন। কোরআনের ভুল ব্যাখ্যা করে। আমাদের একজন বয়াতি এক শিল্পী আছে না, ভাইরাল হয়েছে ভিডিও, আবুল সরকার সাহেব, উনি এক স্টেজের উপর উঠে উনি একটা দলিল দিচ্ছে, কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ এখানে নাচতে কইছে, নাউজুবিল্লাহ জোরে কোন। মালিকিন নাস, আল্লাহ এখানে নাচতে কইছে। ইলাহিন নাস, আল্লাহ এখানে নাচতে কইছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাহ এখানেও নাচতে কইছে। আল্লাযী ওয়াসবিজু ফি সুদুরিন নাস, আল্লাহ এখানেও নাচতে কইছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ এখানে নাচতে কইছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আপনারা বলেন তার মতো মূর্খ আর দুনিয়ার জমিনে কি আছে? আরো জোরে কোন আছে? এই নাচ অর্থই জানে না, এই নাচ অর্থই বুঝে না। নাচ অর্থ মানুষ উনি নাচানাচি বানাইছে। এই নাচানাচি করা ইসলামের দৃষ্টি অনুসারে জায়েজ না হারাম? আরো জোরে কোন। তাহলে সে বলল জায়েজ আর আল্লাহ বলল হারাম। সে একটা ব্যাখ্যা করলো, কোরআনের একটা ব্যাখ্যা উল্টা পাল্টা করা, এটা গুনাহের কাজ না সওয়াবের কাজ? তার পিছনে বহু লোক আছে, এইরকম মুরতাদ লোক আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কারণ আবুল সরকার শুধু এই কাম করে নাই, আল্লাহর নিয়ে কটূক্তি করছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলছে। অনেকেই কয় যে আপনারা হুজুর তো বুঝেন না, 3 ঘন্টা কথা কইছে, এর মধ্যে 2-4টা কথা শুনি আপনারা এই কথা বলছেন। ভাই যেভাবেই হোক আল্লাহরে বলছে, মাথা আর যে শব্দ বলছে শব্দ আমি বলতে পারতেছি না, এটা তো বুঝি না। আল্লাহ একমুখী কয় কথা। জোরে কর নাউজুবিল্লাহ। আরো জোরে কর নাউজুবিল্লাহ। অথচ যেই কথাগুলো বলেছে, যেই ইবারত গুলো বলছে, যেমন আউয়ালহু খালাকান নূরি, এটা কোনো কোরআন হাদিসের কোনো কথা না, কিছু মানুষের আরবি ব্যাকরণ বানানো কথা। জোরে কর নাউজুবিল্লাহ। এ সমস্ত বিষয় নিয়ে কথা যে বলবে আর বিশ্বাস যে করবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে, আর ঈমান নষ্ট হলে জান্নাত তার জন্য হারাম। কথা কন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, কোরআন শরীফের কোনো আয়াত যদি কেউ না মানে, অস্বীকার যদি কেউ করে, নাস্তিক মুরতাদ যারা আছে তারা কিন্তু আয়াতকে অস্বীকার করে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার জীবন আছে তার কিন্তু মরণ আছে, এটা কিন্তু তারা বিশ্বাস করে। তাহলে বোঝা গেল তারা কিন্তু বিশ্বাস করে যে মরণ আছে। মরণ থেকে বাঁচার জন্য কেউ যদি কাছের ঘর তৈরি করে, কাম হবে না। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসির হযরতরা ঘটনা লিখছে, তাফসীরের কিতাবের মধ্যে লেখছে, মুফাসসির হযরতরা বলে যে একজন বাঁচার জন্য কাছের ঘর তৈরি করছে। কেমন ভাবে কাছের ঘর তৈরি করছে? আসেন একটু পিছন দিকে নিয়ে আসি, একটু শুরুর দিকে নিয়ে আসি। আল্লাহর একজন বান্দি, ওই বান্দি একজন গোলামকে রেখেছে, বালক গোলাম। এই গোলাম এমন একজন গোলাম, বিশ্বস্ত একজন গোলাম, যা বলা যায় তাই শুনে, যা করতে বলা হয় তাই সে করে। একদিন হঠাৎ করে সেই মনিবের প্রসব বেদনা উঠেছে, বাচ্চা প্রসব করবে এমন তো অবস্থায় আগুন দরকার। আগুন কিন্তু খুব উপকার। যেমন আমাদের পয়গম্বর মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার হুকুমে তার স্ত্রীর পেটের মধ্যে যখন সন্তান, যখন প্রসব বেদনা উঠছে, হযরত মূসা আলাইহিস সালাম আগুন আনার জন্য যখন দৌড়াইতে তোর পাহাড়ের কাজ যখন চলে যায়,
চলে যাওয়ার পর উপরে দেখতে যায় আগুনের মতো কি যেন দেখা যায়। হযরত মূসা আলাইহিস সালাম সেই জায়গায় উঠলেন। সেই জায়গায় উঠার পরে হযরত মূসা আলাইহিস সালাম আগুন পাইলেন না। আল্লাহ তাআলা ডাক দেখায়, ও মূসা, এখানে আগুন মনে করিও না, আমি এখানে আল্লাহ, ইন্নী আনাল্লাহ, আল্লাহু আকবার, জোরে কম, আমি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় উপস্থিত। এরে মূসা, আগুন মনে করিও না, এখানে আগুন নয়, এখানে আমি আল্লাহ তাআলা। যাও তুমি বনি ইসরাইলের কাছে যাও, কালেমার দাওয়াত দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলাম। তাহলে বোঝা গেল কালেমার দাওয়াতের কথা কেন আল্লাহ অর্ডার করলেন। আর প্রসব বেদনার সময় আগুন কিন্তু খুব উপকার। হযরতে মূসা আলাইহিস সালাম চলে গেলেন, ঠিক তেমনি ভাবে ওই বালক দেখলো তার মনিবের প্রসব বেদনা উঠছে, এখন আগুন দরকার। বাইরে যখন আসলো, বাইরে আসার পরে এক পর্যায়ে যখন দেখা গেল একজন ব্যক্তি টুপি, দাড়ি, জুব্বা, চেহারাটা অনেক সুন্দর দেখা যায়। এমন সুন্দর লোক আছে না নাই? চেহারা দেখতে কালো কালো হলেও কিন্তু যদি 5 বার যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের আগে যদি ওযু করে, তাহলে তার চেহারার মধ্যে যেন নূর চমকাইতে থাকে। আল্লাহু আকবার, জোরে কোন। এমন একজন মানুষকে দেখলো, দেখার সঙ্গে সঙ্গে ওই বালক গোলাম সালাম করলেন। সালাম করে সালামের উত্তর দিলেন। সালামের উত্তর দেওয়ার পরে এবার বুজুর্গ লোক ডাক দেখায়, এই গোলাম কই যাও, কই যাও? ডাক দেখায় আগুন আনতে যায়, আগুন আনতে যায়, আগুন আনার জন্য যায়। যখন এমন কথা বললো, বলার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, কেন তুমি গোলাম আগুন আনতে যাও? ভাই, আমার একজন মনিব আছে, এই মনিবের প্রসব বেদনা উঠছে, একটা কন্যা সন্তান হবে। কয় হ্যাঁ বুঝলাম, কন্যা সন্তান হবে, আগুন আনতে যাও। কয় হয়, আগুন আনতে যায়। কয় আগুন তো আনতে যাস তো ঠিক আছে, তুই কি জানিস তোর মনিবের পেটের থেকে যে বাচ্চাটা হবে, এই এমন বাচ্চা রে, এই বাচ্চাটা যখন বড় হবে 100 জন পুরুষের চরিত্র সে নষ্ট করবে। জোরে কন্যা ভাই, নাউজুবিল্লাহ। কয়শো জন পুরুষের চরিত্র নষ্ট? 100 জন পুরুষের চরিত্র কিন্তু নষ্ট করবে। গোলাম, তুই কি জানিস এইরকম একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে? এবার ডাক দেখায়, তাই নাকি? কয় হ্যাঁ, এটা সত্য কথা, 100%। এবার এই কথা যখন শুনলো, আর সেই গোলাম আগুন আনার জন্য আর গেল না। কোমরের মধ্যে দিয়ে একটা ছুরি বের করলেন, ধারালো একটা ছুরি বের করে সিদ্ধান্ত নিয়ে নিছে তাকে মেরে ফেলবে, হত্যা করবে, কতল করে ফেলবে, আর তাকে দুনিয়ার জমিনে সে বাঁচায় রাখবে না। এই চিন্তা ভাবনা করে, খেয়াল করে এক পর্যায়ে দেখুন সেই মনিবের কাছে গেল। মনিবের কাছে গিয়ে সেই মেয়ের পেটের মধ্যে একটা ছুরি দিয়ে আঘাত করলো। ছুরি দিয়ে আঘাত করার পরে যখন ওই মেয়ের পেটটা যখন ফেরে ফেলছে, ফারার পরে নারী বুড়ি সব যখন বের হয়ে গেছে, মনিব মেয়েটা একটা চিৎকার মেরে ডাক দেখায়, দেখ আমার গোলাম এই একটা কাম করলো, আমার মেয়েকে মাসুম বাচ্চার পেটের মধ্যে ছুরি মারছে, তোরা দেখ। এমন করে যখন ডাকাডাকি করতেছে, ওই বালক গোলাম ভয় পেয়ে এবার চিন্তা ভাবনা করলো, আর এক মুহূর্ত দেরি করা যাবে না, তাড়াতাড়ি সাক্ষীরা বের করি। সাক্ষীরা বের করার জন্য যখন গিয়েছে, এবার গিয়ে দেখে আল্লাহর বান্দা আর নাই, সেই বান্দাটা চলে গেছে। আল্লাহু আকবার, জোরে কম। দেখেন খেলা আল্লাহ তাআলা কি করে জমায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কি খেলা দেখায়। এবার যখন ওই বালক গোলাম চিন্তা করলো, এখন সমস্ত মানব যখন আমারে প্রশ্ন করবে, তুমি কেন এই রকম মাসুম বাচ্চারে আঘাত করে তুমি শেষ করে দিলে, তুমি জবাব দাও। মানুষ তো আমাকে মেরে ফেলবে। জীবন বাঁচানোর তাগিদে কাকু কিছু না বলে সরাসরি চলে গেল। চলে যাইতেছে এত 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 দূরে চলে যায়। এদিক দিয়ে সেই মনিব কি করলো, তার মেয়ের সুই আর সুতা দিয়ে একটু সেলাই করে দিল। আল্লাহর রস্তে ভালো হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে কম। আপনারা বলেন তো, হায়াত মওতের মালিক কি? আরো জোরে কম। হায়াত মওতের মালিক কি? আরো জোরে কম। আল্লাহ তাআলা বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আর মোহাব্বত সরগন আল্লাহু আকবার।
আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তুনু মনে তারে অনুভব, দমে দমে তুনু মনে তারে অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, কতই নিয়ামতে ডুবে আছি সবাই। আল্লাহু আকবার, জোরে কম। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, কতই নিয়ামতে ডুবে আছি সবাই। বাকবাকালির কণ্ঠে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই জ্যাকেট ম্যাট খুলে লাগতেছে, দাঁড়ান ওয়াজ কাক কয় দেখাবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই কথাটা আমি আপনাদের সামনে বোঝানোর জন্য বলতেছি, হায়াত মওতের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখায়, হাত দুনিয়ার জমিনের মানুষ শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের মালিক, আমি আল্লাহ মওতের মালিক কে? আরো জোরে বলতে হবে কি? আল্লাহ তাআলা কিন্তু হায়াত মওতের মালিক। তাহলে বোঝা গেল হায়াত মওতের মালিক আল্লাহ। যেমন দেখেন কে কখন বাঁচবে, কে কখন মরবে, দুনিয়ার কেউ কি জানে? আরো জোরে কন। হায়াত মওতের কথা কি বাবায় জানে, দাদাই জানে, পীর সাহেব জানে? জানে কি? আরে নবী জানে না, তাহলে জানে কিন্তু একমাত্র আল্লাহ। যেমন আমাদের 4টা মাযহাব আছে, এই মাযহাবের 4টা ইমামের মধ্যে একটা ইমাম ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি। এই ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি কিন্তু একজন বড় একজন মাপের আলেম। আল্লাহু আকবার, জোরে কন। এই ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি কত বড় একজন আলেম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি কিন্তু 40 বছর পর্যন্ত থেকেছেন মক্কায়। চিন্তা ভাবনা করলো 40 বছর পর্যন্ত আমি মক্কায় থেকেছি, তাহলে আমি বাকি জীবন মদিনায় থাকবো। আর মদিনায় থাকার পর মদিনায় থাকলাম, যখন আমার মদিনায় মৃত্যু যখন হয়ে যাবে, আমি তো অবশ্যই অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতারে কিন্তু আমি দাঁড়াইতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে আমার জীবনের কোনো আমল যদি কবুল যদি না হয়, হতে পারে আল্লাহ তাআলা এই ইবাদতের এই এক কাতারে বসার ওঠার কারণে আল্লাহ তাআলা মাফ করে জান্নাতের খাতায়, জান্নাতের লিস্টে আমার নামটা দিয়ে দিতে পারে। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। এইরকম দেখুন নিয়াত যখন করলো, নিয়াত করার পরে আল্লাহর বান্দা বাকি সময় তিনি কিন্তু মদিনা শরীফে কিন্তু সময় কাটাইতে লাগলো। সময় কাটাইতে কাটাইতে এক পর্যায়ে যখন জেনারেল হজের সময় যখন হয়, হাজী সাহেবেরা যখন হজ করার জন্য, হাজী সাহেবেরা যখন এক পর্যায়ে তিনাদের শরীরের মধ্যে এহরাম বাঁধিয়া তিনারা যখন হজ করার উদ্দেশ্যে মক্কায় যখন যায়, এবার ইমাম মালিকের একটু লোভ, আমি যদি একটু মক্কায় থাকতে পারতাম তাহলে কাবা ঘরে আমি একটু উপস্থিত হতে পারতাম। এই মুসলমান ভাইয়ের আমার, এক পর্যায়ে যখন ইমাম মালিক রহমতুল্লাহ চিন্তা ভাবনা করলো, এখন যদি আমি এই মুহূর্তে যদি মক্কা থেকে মদিনা থেকে যদি মক্কায় চলে যাই, আর যদি আমার মৃত্যু যদি হয়, ইলেকশনটা সভাপতি সাহেব কি সময় দেবো একটু? আচ্ছা ঠিক আছে, কথা বলেন একটু। আপনি একটু বিরক্ত হবেন আপনারা? হ্যাঁ, আর 2 মিনিট 3 মিনিট একটু কথা বলুক ইনশাল্লাহ, তারপরে আলোচনা ধারাবাহিক হবে ইনশাআল্লাহ।
কেউ উঠবেন না। কিন্তু মক্কায় যদি থাকতে পারতাম তাহলে কাবার ঘরে গিয়ে হাজিরা দিয়ে আসতে পারতাম। কিন্তু মনের মধ্যে ভয়, আমি যদি আবার সেই কাবা ঘরে গিয়ে হাজিরা দিই, মক্কায় যদি যাই, আমার যদি মরণ যদি হয়, তাহলে তো আমি মদিনায় আর মরতে পারলাম না। আমার তো মনের আশা পূরণ হলো না। কি করা যায়? তার একটু জানার মেহনত করি, কয়দিন হায়াত আছে। আল্লাহু আকবার, জোরে কম। কয়দিন হায়াত আছে একটু জানার মেহনত করি। জানার মেহনত করার জন্য তিনি চেষ্টা করতেছেন, ইস্তেখারার আমল করতেছেন। ইস্তেখারার আমল করতে করতে হঠাৎ করে সরকারের দয়ালু নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে উপস্থিত হয়ে গেছেন। উপস্থিত হয়ে যাওয়ার পরে এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা আঙ্গুল দেখাইছে। কয়টা? আরো জোরে। 5টা আঙ্গুল দেখাইছে। মানুষ যেমন স্বপ্ন তেমন আমাদের সমাজের মধ্যে দেখা যায়, যে যেমন মানুষ সে সেমন কিন্তু স্বপ্ন দেখে। যদি সারাদিন যদি খালি ওই স্বপ্নর পপি মৌসুমি মুনমুন্ডে যদি দেখে, তাহলে কিন্তু স্বপ্নের মধ্যে হ্যারে এইটাই দেখে। ঠিক না বে ঠিক? জোরে কন। আমি বক্তা, আমি কিন্তু ওয়াজ করি মাঝে মাঝে, কিন্তু ঘুমের মধ্যে কিন্তু আমি কিন্তু ওয়াজ করি। যারা বাসের হেল্পারি করে, এই ঢাকা 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 এমন করে কি করে না? আরো জোরে কন। ঘুমের মধ্যে কিন্তু এমন কাজ করে। তাহলে দেখা গেল সারাদিন যদি যেই যে কর্ম যে অবস্থায় থাকে, ঘুমের মধ্যে কিন্তু সেই ব্যক্তি সেই ধান্দা কিন্তু বয়। এটাই কিন্তু বাস্তব কথা। আল্লাহর ওলি যারা নিঃশান্তভাবে আল্লাহর প্রেমে যারা পাগল, তারা কিন্তু কোনোদিন আল্লাহ ছাড়া রসুল ছাড়া কোনো কিছুই ভাবে না। চিন্তা ভাবনা করতে যে কেমন করে আমি দেখবো আমি কতদিন বাঁচবো, আমি একটু জানার মেহনত করি। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে যে 5টা আঙ্গুল দেখাইছে, 5টা আঙ্গুল দেখানোর পরে এ পর্যায়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ঘুমটা ভেঙে গেছে। আপনারা বলেন তো ঘুম দেওয়ার মালিক কি? ট্যাবলেট খাওয়ার পরে কিন্তু ঘুম হয় না। আর সারাদিন মাটি কাটা কাজকর্ম করে দেখা যায় এশারের নামাজ পড়িয়া ঘুমায় যখন গেছে, ঘুমায় যাওয়ার পর আল্লাহর বান্দার রহমতের ঘুম কিন্তু আল্লাহ তাআলা দান করছে। এটা আল্লাহ তাআলার কিন্তু রহমত। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ঘুমটা যখন ভেঙে যায়, ঘুমটা ভেঙে যাওয়ার পর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি চিন্তা ভাবনা করলো, কি অবস্থা, কি অবস্থা, আমাকে কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা আঙ্গুল দেখাইলো? এই 5টা আঙ্গুলের ব্যাখ্যা কি? আমি কি 5 বছর বাঁচবো নাকি 5 মাস? যদি 5 বছর বাঁচি তাহলে আমি যাব, আমি যাইতে পারি। 5 মাস যদি হয় তাও তো যেতে পারি। ইশারা দিই কথা কোন, এবার কথা কোন, তাহলে তো কঠিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি 5 দিন যদি হয় তাহলে তো আর যাওয়া যাবে না। 5 ঘন্টা হলেও তো যাওয়া যাবে না, 5 মিনিট হলেও যাওয়া যাবে না, 5 সেকেন্ড হলেও তো আর যাওয়া যায় না। এবার চিন্তা ভাবনা করলো, এই শব্দের ব্যাখ্যা তাবির কে করবে? সেই যুগের স্বপ্ন সম্রাট ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি সবচাইতে বড় ব্যাখ্যাকারী সম্রাট ছিলেন, স্বপ্নের সম্রাট ছিলেন। তার কাছে পাঠায় দিল একজন খাদেমকে, এই খাদেম তুমি যাও, তুমি তাদের কাছে গিয়ে বলো আল্লাহর এমন একজন বান্দা এমন একটা স্বপ্ন দেখছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 5টা আঙ্গুল দেখাইছে। স্বপ্নের তাবির কি? সাবধান সাবধান, শর্ত হলো স্বপ্ন যে আমি ইমাম মালিক দেখছি, খবরদার তার কাছে কিন্তু বলা যাবে না। আল্লাহু আকবার, জোরে কম। স্বপ্নটা যে আমি ইমাম মালিক দেখছি এই কথা কিন্তু কোনো ক্রমেই কিন্তু বলা যাবে না। এমন শর্ত যখন দিল, খাদেম গিয়ে ডাক দেখায় আল্লাহর ওলি হযরত, ভালো করে শুনেন, আল্লাহর একজন বান্দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছে। স্বপ্নের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা আঙ্গুল দেখাইছে। এই 5টা আঙ্গুলের তাবিরটা কি হবে আপনি একটু বলবেন? এই স্বপ্নের তাবিরটা কি হতে পারে আপনি একটু বলেন। এবার ডাক দেখায় স্বপ্ন কে দেখছে বলো? কয় না, নাম তো বলার অনুমতি নাই। কি বলার অনুমতি নাই? নাম তো বলার অনুমতি তো দেয় নাই। এবার ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়, নাম যদি না বলা হয় স্বপ্নের তাবিরটাও কিন্তু বলা হবে না। আল্লাহু আকবার, জোরে কম।
স্বপ্নের তাবির কিন্তু বলা যাবে না, আগে নাম বলতে হবে। আমার মনে হয় এইরকম স্বপ্ন আমার দিল সাক্ষী দেয়, যুগের শ্রেষ্ঠ ইমাম ইমাম মালিক ছাড়া এইরকম স্বপ্ন আর কেউ দেখতে পারে না। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। এবার ডাক দেখা হয়, এই স্বপ্ন শুধুমাত্র ইমাম মালিকই দেখতে পারে, খাদেম তো প্রকাশ করে নাই। আবার চলে গেল ইমাম মালিক রহমতুল্লাহের কাছে। ইমাম মালিক রহমতুল্লাহর কাছে যাওয়ার পরে এবার ডাক দেখা হয় যে হযরত ভালো জায়গায় গিয়েছিলাম, ভেজাল ভেজাল কয়, কেমন ভেজাল কয়? আমি যখন প্রশ্ন করলাম, প্রশ্ন করার পরে ডাক দেখা হয়, হযরত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে 5টা আঙ্গুল দেখাইছে, এই 5টা আঙ্গুলের স্বপ্নের তাবিরটা কি একটু ভেঙে দিতে হবে। এবার আমার কাছে বলল, আগে নাম কও, আগে বললো নাম কও। আমি বললাম নাম তো বলার অনুমতি নাই। কয় নাম না বললে স্বপ্নের তাবিরটা বলা যাবে? আরো জোরে কন, স্বপ্নের তাবির কিন্তু বলা যাবে না। এখন আমি কি করব? আবার শেষ একটা কথা বললো ইমাম ইবনে শিরিন রহমতুল্লাহ ডাক দেখায়, আমি জানি এইরকম স্বপ্ন যুগ শ্রেষ্ঠ ইমাম ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতেই পারে না। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। এখন আপনি বলেন, আমি কি আপনার নামটা কি বলে কি স্বপ্নের তাবিরটা কি ব্যাখ্যা কি ভেঙে আনবো? আপনারা দেখেন আল্লাহর ওলি কাক কয়, বুজুর্গ ব্যক্তি কাক কয়, ইবাদত করলে ভালো কোনো কাজ করলে মানুষদেরকে জানায় না। আর আমাদের সমাজের মধ্যে কিছু ইবাদত করে কিছু নাম করেই মানুষদেরকে দেখায়। কথা কন ঠিক না ভাই? ঠিক। আরো জোরে কন, জোরে কন। তাহাজ্জুদ পড়ছে, তাহাজ্জুদ পড়ে কয় আমি না 6 মাস হলে তাহাজ্জুদ পড়তেছি। কয় মাস হলে? আরো জোরে কোন, কয় মাস? 6 মাস। আমি দান করতেছি, আমি সদকা করতেছি, সবকিছু করতেছি। আসলে বলেন তো ভাই, সবকিছু কার জন্য করতে হবে? আরো জোরে কোন, কার জন্য? আল্লাহ তাআলা বললেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখায়, হ্যাঁ দুনিয়ার জমিনের মানুষ শোনো, আল্লাহ তাআলা বললেন, নবী গো, তাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানায় দেন যে আমার নামাজ, আমার জীবন মরণ, কোরবানি সব কিছু কার জন্য? আরো জোরে বলতে হবে, কার জন্য? আল্লাহ তাআলার জন্য। তাহলে ইবাদত বন্দেগী যা কিছু করব সব কিন্তু হতে হবে আল্লাহ তাআলার জন্য। নিজের বড়াই করলে, নিজে নিজে যদি নাম ফোটানো যায় তাহলে কিন্তু করা হবে না। হ্যাঁ, সমস্যা নেই, কোনো সমস্যা নেই ভাইরা আমার, বন্ধুরা আমার, যতক্ষণ পর্যন্ত না আসে, উনি যদি রাত 2টা পর্যন্ত না আসে আমি চালাবো, যদি আপনারা থাকেন। আছে না নাই? ওয়াজের সাবজেক্ট যদি চেঞ্জ হয়, নতুন করে ওয়াজ ধরবো, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। বয়স হলো 29 বছর, যুবক। আবুল খায়ের আনসারের মতো বুড়া হয়ে যায়নি যে আমি এই 8 ঘন্টা কয় বাঁকা হয়ে যাবনি। না, আবুল খায়ের আনসারি উচিত এরকম না, উনি কিন্তু বাঁকা হওয়া মানুষ না। উনিও ইচ্ছা করলে 3 ঘন্টা চালাইতে পারে, ইনশা। আরো জোরে করে ইনশা পারে, কারণ তাদের ছাত্র মনে করেন আমরা। আল্লাহর রহমতে তার উসিলায়, আল্লাহ তো কবুল করতে হবে, কবুল না করলে তো হবে না। তার ওসিলায় বাংলাদেশের বহু জায়গায় আল্লাহ ছোট বক্তা মৌলানা আব্দুল আলিম সিদ্দিকী কবুল করছে। আল্লাহু আকবার, জোরে কান। ভাইরা আমার, বন্ধুরা আমার, কি কথা বলতেছিলাম? ইমাম মালিক রহমতুল্লাহর কথা না? স্বপ্নের মধ্যে কি দেখানো হয়েছে, এই কথাটা গুড বলা হলো। বলতেছিলাম মানুষদের কিছু জানানোর জন্য কোনো কাজ করা যাবে না, এটা কিন্তু চির সত্য কথা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এক পর্যায়ে যখন ইমাম মালিক রহমতুল্লাহর কথা যখন ইবনে শিরিন রহমতুল্লাহর কাছে যখন প্রকাশ করার চিন্তা ভাবনা করলো, প্রকাশ করলো যে হ্যাঁ হ্যাঁ ইবনে শিরিন রহমতুল্লাহ আপনি বলেন, এই রকম স্বপ্ন যুগশ্রেষ্ঠ ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ দেখছে। এবার সঙ্গে সঙ্গে ইবনে শিরিন রহমতুল্লাহ ডাক দেখায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা আঙ্গুল দেখাইছে। 5টা আঙ্গুলের স্বপ্নের তাবিরটা কি হতে পারে, এই স্বপ্নের তাবিরটা জানার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরা লুকমানের 34 নম্বর আয়াতে কারিমা আপনারা ভালো করে পড়ে দেখবেন, অর্থগুলো দেখবেন। আমি ছোট্ট করে কয়টা কথা বলি। 5টা কথা বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টা জ্ঞান কিন্তু পৃথিবীর কোনো মানুষদেরকে দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা আঙ্গুল দেখাইছে, দেখানোর পর ডাক দেয়া কয়, ও ইমাম মালিক, দুনিয়ার অনেক এলেম তুমি অর্জন করেছ, অনেক এলেম তুমি হাতিয়েছ, অনেক এলেমের মালিক তুমি হয়েছ। তুমি ভালো করে শুনে নাও, আমি হলাম সবচাইতে বড় আলেম। কবরের জগতে আমি এখন সবচাইতে বড় আলেম। বর্তমানে তুমি জীবিত অবস্থায় সবচাইতে বড় আলেম। কিন্তু ইমাম মালিক, তুমি ভালো করে শুনে নাও, এমন কিছু এলেম আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করে নাই, এইটা জানার চেষ্টা করিও না। এবার সঙ্গে সঙ্গে ডাক দেখায়, কি কি সেই আমলটা কি? এবার ডাক দেখায়, কিয়ামত কবে হবে দুনিয়ার কেউ, আরো জোরে কোন, দুনিয়ার কেউ জানে না। কিয়ামতটা কবে হবে দুনিয়ার কোনো ব্যক্তি কিন্তু জানে না। আরো 4টা আছে, 4টা কিন্তু বলবো। আপনারা কি শুনতে রাজি আছেন? আরো জোরে কোন, শুনতে কি রাজি আছেন? কারা কারা শুনবেন তো হাত উঁচু করে দেখান। লিল্লাহে তাকবীর। সবাই শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? 4টা আরো আছে, আরো কিন্তু এই যে কাছের ঘর ফেলায় রাখছি। শুনবেন তো সবাই? সবাই শুনবেন তো? মাশাআল্লাহ। তাহলে কে কথা বলবে? হইল তো, কিন্তু আসলে শিরিন রহমতুল্লাহ বলতেছেন 5টা জ্ঞানের কথা। 1 নাম্বার হলো কিয়ামত কবে হবে, এটা দুনিয়ার কোনো ব্যক্তি জানে না। 2 নাম্বার হলো আসমানের মেঘের বৃষ্টি কোথায় থেকে কোথায় যাবে, কখন হবে, এটা দুনিয়ার কেউ জানে না। জানে কে? আরো জোরে কোন, কে জানে? এটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। তাহলে আসমানের বৃষ্টি কখন কোথায় হবে এটা দুনিয়ার কেউ জানে না, জানে কিন্তু একমাত্র আল্লাহ। 3 নাম্বার হলো মায়ের পেটে নাপাক পানির মধ্যে থেকে ছেলে হবে না মেয়ে হবে, এটা দুনিয়ার কেউ জানে না। জানে কি? আরো জোরে বলেন কি? আর একটু জোরে বলেন কি? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। লিল্লাহে তাকবীর। এই প্রধান আকর্ষণের আগমন, শুভেচ্ছার স্বাগতম। লিল্লাহে তাকবীর, মারহাবা। দেখতেন সিয়ারা সকসক করতেছে, হয় না তো ভাইরা আমার, বন্ধুরা আমার। তাহলে বোঝা গেল সে, আমি এই 3-4টা বলি শেষ করি। আবার মনে করেন হুজুর দাওয়াত নেওয়ার জন্য এই ওয়াজ ঠেকায় রাখছে, তা করবো না। এই কথাটা বলে শেষ করে দেব। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে ডাক দেয়, কয় যে মায়ের পেটের মধ্যে নাপাক পানির মধ্যে থেকে ছেলে হবে না মেয়ে হবে, এটা দুনিয়ার কোনো মানুষ জানে না। জানে কি? এবার এদিকে লক্ষ্য করেন, এদিকে লক্ষ্য করেন। দুনিয়ার কেউ জানে না, জানে কিন্তু আল্লাহ। ও ভাই, অনেক ব্যক্তি কয় যে এটা কিন্তু ডাক্তারেরা কিন্তু জানে। কয় কিভাবে জানে? কয় আলট্রাসোনোগ্রাফ করলে জানা যায়। কয় কখন জানা যায়? যখন আমার আল্লাহ তাআলা রেডি করে দেয় তখন জানা যায়। এরাই কিন্তু জানা যায় না। কেউ জানার চেষ্টা করলে জানতে পারবে না। সব ক্ষমতা কার? আরো জোরে কোন, কার? ভাইরা আমার, বন্ধুরা আমার। 3 নাম্বার, 4 নাম্বার হলো যে কার রিজিক কোথায় আছে দুনিয়ার কেউ জানে না। 5 নাম্বার হলো কার কখন মৃত্যু হবে, এটা দুনিয়ার কেউ জানে না। জানে কি? আরো জোরে কম। আল্লাহ তাআলা বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখায়, হায়াত মওতের মালিক আমি আল্লাহ তাআলা। কে কখন মরবে, কে কখন বাঁচবে, এটা সব কিন্তু একমাত্র আমার আল্লাহ জানে। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ।
ভাইরা আমার, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে বয়ান নিয়ে আমি যে কথাটা বলতে চাই, যে মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাই, সেটা হলো মৃত্যু কিন্তু আমাদের হবে, পালায় বাঁচতে পারবো? আরো জোরে কোন, পালায় বাঁচতে পারবো না। এজন্য মৃত্যু যেন আমাদের ইমানি মৃত্যু হয়, এজন্য চেষ্টা করার দরকার আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই? ইমান নিয়ে মরতে চান কারা কারা? দু হাত উঁচু করে দেখান তারা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে কোন আমিন। যতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।